হ্যালো, যারা মুভি লাভার আছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে একটা ট্রেলার রিয়েক্ট করে দেখাবো। হ্যাঁ, এটা অবশ্যই বলিউড থেকে। তো বলিউড থেকে দেখানোর অন্যতম কারণ হচ্ছে আমরা জানি কম বেশি আমরা সবাই বলিউড মুভিজ ফলো করি। বলিউড মুভিজ সবই যে ভালো এমনটা না, বাট কিছু মেসেজ থাকে এবং এমন এমন যে মুভিজ আমাদের সামনে আসে যেটা আসলে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তার মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি যদি আমরা বলি লিড করছে কারা? খান পরিবার, তাই না? যদি পরিবার বলা যায় না, খান, সলমান খান, আমির খান, শাহরুখ খান, তাই না? তিন খান। তো তারা এমন ভাবে বলিউড ইন্ডাস্ট্রিকে গত কয়েক দশক ধরে লিড করে যাচ্ছে, তার মধ্যে আসলে কোনো তুলনা হয় না। যদিও অনেক আছে, সুপারস্টার আছে, মেগা স্টার আছেন, লিভিং লিজেন্ড আছেন, তারপরও এই তিনজনের ফ্যান ফলোয়ার সারা পৃথিবীতে আছে। এবং বিশেষত আমির খানের, আমি তিন খানেরই ভক্ত। আমি স্পেসিফিক কারণ আমি তিন খানের মুভিজ দেখি। সেই ক্ষেত্রে আমির খান একটু ব্যতিক্রম, কারণ উনি ইদানিং অনেক বছর ধরেই খুব বেছে বেছে ছবি করেন এবং যেটাই করেন উনি হচ্ছে খুব মানে শ্রম, শ্রদ্ধা, মেধা দিয়ে সেটাকে তুলে ধরার চেষ্টা করেন, যার কারণে তার নাম দেওয়া হয়েছে মিস্টার পারফেকশনিস্ট। তো মিস্টার পারফেকশনিস্ট একটা মুভি আসতে যাচ্ছে, সেটার নাম হচ্ছে সিতারা জামিন পার। অনেক মানে নাম একটা পুরাতন, আপনার মনে হচ্ছে তারা জামিন পার, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন সেই বিখ্যাত গান মা, তাই না? তো সেই জায়গাটাকে সেটাকে পরবর্তীতে একটা সিকোয়েন্স আসবে আমরা ভাবছিলাম, বাট এটা একটু অন্য ধাঁচের এসছে। সো এটা আমির খানের নিজস্ব প্রোডাকশন থেকে আসছে। সো সেটা নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই জানাবো, কথা বলবো। তাহলে আমার মনে হয় আমি কথা না বাড়াই, আগে আমরা দেখি, তারপর এটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এটা আমি ভিডিওটা রিয়েক্ট করছি আমির খান টকিজ ইউটিউব চ্যানেল থেকে। সো আপনারা অবশ্যই সেটা ফলো করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। ये नेशनल बास्केटबॉल फाइनल्स का आखिरी मोमेंट है जहां देश की दो टॉप मोस्ट टीम्स एक दूसरे के खिलाफ खेल रही हैं और ये बास्केट से कर्नाटका फिर से आगे। शाबाश शाबाश, अभी भी 20 सेकंड बाकी है, हम अभी जीत सकते हैं। और बास्केट, कमाल का शॉट। ये बास्केट बहुत जरूरी है, अगर तूने डाला तो हम जीत जाएंगे। कम ऑन। ये क्या है? आप कोच बहुत अच्छे हो, क्या बात हो गई? चक्कर वक्कर चल रहा है क्या तेरा? लेकिन आदमी सुअर हो। असिस्टेंट कोच ने अपने सीनियर पर हल्ला बोल दिया। ये कोई जगह पाक करने की? अदालत इनके टैलेंट का सही उपयोग करना चाहती है। इन्हें 3 महीनों के लिए इंटेलेक्चुअली डिसेबल्ड लोगों की एक बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है। मैडम 3 महीने तो पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500 पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं मैडम। 5000। ये क्या बात हुई? पागल को पागल मत बोलो, टिंगू को टिंगू मत बोलो। क्या मतलब? यह कोच गधा है। स्पेशल लोगों की एक नेशनल चैंपियनशिप होने वाली है। अब आप कोच लग गए हैं तो हमने अप्लाई कर दिया। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। सॉरी 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 सॉरी। कैसी चल रही है प्लेयर्स की कोचिंग? चाबी चाहिए। कल के मैच में तुम लोग सब नीला पहनोगे। मेरी गर्लफ्रेंड को लाल पसंद है। लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम से खेलूंगा। तुम लड़की हो? ये कौन बेवकूफ है? मैं टीम कैसे बनाऊं? टीम तो नॉर्मल होगी बनती है ना। सब अपने अपने नॉर्मल पे टिके बैठे हैं कोच साहब। सबका अपना अपना नॉर्मल होता है। आपका नॉर्मल आपका, उनका नॉर्मल उनका। गुलशन, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी उठानी पड़ती है। मैं तेरे लिए लड़ी, उनके लिए तू लड़ेगा।
टीम बहुत ही बेकार लग रही है क्योंकि बैंड बजाते हैं। नहीं, क्यों? हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। कम ऑन बॉयज। सतबीर डिस्टर्ब हो रहा है। सतबीर, अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है, समझा तू? एक तू है और एक चिड़िया की आंख। ये एक बास्केट से हम गेम जीत सकते हैं। तू टेंशन मत ले, एकदम फोकस कर। सर पहले आप चुप रहिए। দারুণ। খুব 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 দারুণ একটা টিজার দেখতে পেলাম। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। আমির খানের কাজগুলো আসলে খুব, ওই যে বললাম শুরুতে, বেছে বেছে করেন, যার কারণে একটু সুন্দর হয়ে থাকে। আর এইটা কয়েকটা কারণ আছে, আমি একটু আপনাদের অনেকেই হয়তোবা জানেন না, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। প্রথমত হচ্ছে এই মুভিটা একটা রিমেক। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, একটা রিমেক করা হচ্ছে। রিমেক বলা হচ্ছে যে একটা স্প্যানিশ মুভিজ আছে চ্যাম্পিয়ন নামে, যেটা 2018 সালে মুক্তি হয়েছিল। সেম কনসেপ্ট নিয়ে সেটাকে এখানে রিক্রিয়েট করা হচ্ছে বা রিমেক করা হচ্ছে অন বলিউড ইন্ডাস্ট্রি। সো এখানে সেটা নিয়ে অনেকে কথা বলছেন। সো অনেকে বলেন রিমেক হলে তার দেখার কি আছে। ভাই, রিমেক হলো যে প্রথমটাই ভালো হবে, দ্বিতীয়টা ভালো হবে এমন তো কথা না। প্রথমটা অবশ্যই তার মতো করে সৃষ্টি হয়েছে, সেটা একরকম। এরপরও যতগুলো হবে প্রত্যেকটা নিজের জায়গায় সে ভালো করবে, এটাই স্বাভাবিক। বাট সেটা হচ্ছে স্প্যানিশ, এটা হচ্ছে বলিউড, এবং যেখানে আমির খান আছেন। আপনারা কারা কারা তারা জামিন পয়েন্ট দেখেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এখানে যে ছেলেটা ছিল, যে বললাম শুরুতে মা গানটা নিয়ে মা। সো সেই জায়গায় তারও কিন্তু একটু প্রবলেম ছিল, লেখাপড়া ঠিক মতো করে না, বা হচ্ছে তাকে বোর্ডিং স্কুল দিয়ে দেয়, সেখানে তার আচ্ছা মিস করে সে। তো এইখানে যেটা হচ্ছে একটু অন্য টাইপের। এখানে যাদেরকে নিয়ে আমির খান কাজ করতে এসছে তারা হচ্ছে স্পেশাল চিলড্রেন। স্পেশাল চিলড্রেন, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আমি সেটা মুখে আনতে চাই না, কারণ প্রত্যেক সৃষ্টি আল্লাহর হচ্ছে সৃষ্টি, তো সেটাকে নিয়ে কোনো কথা বলা উচিত না। যে আমি মুসলমান হিসেবে যদি আমি মনে করে থাকি, কোন সৃষ্টিকে কোনোভাবে আছে খারাপ বলা উচিত না, যেহেতু প্রত্যেক সৃষ্টি কিন্তু আমার স্রষ্টা নিজেই সৃষ্টি করেছেন। তো সেই জায়গায় আমরা কেউ একটু সবল, কেউ একটু দুর্বল, কেউ একটু অন্যরকম হয়ে থাকে। তো এই মুভিটা যেটা বুঝতে পারছি একটু অটিজম নিয়ে করা, যারা অটিস্টিক চাইল্ড আছেন তাদেরকে নিয়ে করা, স্পেশাল যারা চাইল্ড আছেন। সো এটাকে আমাদের দেশে এখন একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি, সেটা আপনারাও যারা জানেন। বিশেষত তারাই রিলেট করতে পারবেন যাদের পরিবারে এরকম একটা অটিজম আছে বা অটিস্টিক চাইল্ড আছে, যাদেরকে আমাদের মতো স্বাভাবিক চলাফেরা করাটা খুব টাফ হয়ে যায়, যাদেরকে মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যায়, সমাজ তাকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেই জায়গায় যাদের পরিবারে এইরকম স্পেশাল চাইল্ড আছে তারাই জানে তাদের দুঃখ কষ্ট কি আছে। তো সেই জায়গায় এইরকম চিলড্রেনদের জন্য স্পেশালাইজড স্কুল থাকে, কারণ সব হচ্ছে নর্মাল স্কুলে আমরা যারা জেনারেল এডুকেশন নিয়ে আমরা হচ্ছে পড়ালেখা করে এসেছি, সেসব জায়গায় তাদের অ্যাক্সেসটা খুবই কম হয়ে থাকে। প্যারেন্টস, টিচার বা সোশ্যাল সেই জায়গায় তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, তাদের জন্য স্পেশাল কেয়ার লাগে, সেই জন্য স্পেশালাইজড স্কুল লাগে। আবার এখানে হচ্ছে খরচের একটা ব্যাপার থাকে, তো প্রত্যেক পরিবারের পক্ষে এটা বেয়ার করা সম্ভব নয়। আমি যদি বলি বাস্তব রিয়েল লাইফে, আমি এখন যে জায়গায় আছি আমার বাসার পাশেই, আমার ঠিক জানালার দিকটাই হচ্ছে একটা দোকান আছে, যেখানে সেম একটা শিশু আছে যে অটিজম নিয়ে হচ্ছে বড় হচ্ছে। তাকে কিন্তু আমি সারাদিন থেকে তার মানে দোকানেই বসে থাকে, তার বাবা মার দোকানে, কারণ তারা ফ্যামিলি ওটা বিয়ার করে এবং সে ওখানেই বসে থাকে, তার কিন্তু লেখাপড়া আমি করতে দেখি না। সো এইটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, আমার চোখের সামনে আছে বলে আমি এটা বলতে পারছি, রিলেট করতে পারছি। সো এইরকম শিশুদেরকে নিয়ে স্পেশাল কোচ তাদেরকে ট্রেন করবে একটা স্পেশাল ইভেন্টের জন্য, যেটা বলা হচ্ছে অলিম্পিক টাইপের, মেবি বললো যদি আমি ভুল না শুনে থাকি। সেই জায়গায় কিন্তু তাদেরকে ট্রেন করে কাজ করে নিয়ে আসা অনেক টাফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমির খান একজন কোচ হিসেবে আছেন, যিনি বাস্কেটবল কোচ হিসেবে কাজ করেন। ওনার লাইফে কোনো একটা কারণে উনি হচ্ছে ড্রাঙ্ক হয়েছিলেন, সেখানে
হিট অ্যান্ড রানের একটা মতো একটা ঘটনা ঘটেছিল, পুলিশের গাড়িতে হিট করেছেন। সো সেই জায়গাতে ওনাকে ফাইন করা হয়েছে এবং শাস্তি শুরু হচ্ছে যে এইরকম, যেহেতু উনি কোচ তাই স্পেশাল চাইল্ডের নিয়ে তাকে শাস্তি শুরু হচ্ছে কাজ করতে দেওয়া হলো, যদিও সেটা পজিটিভ অর্থে করা হয়েছে এবং আশা করি রেজাল্টটাও চ্যাম্পিয়ন, যেহেতু মূল সিনেমার নামটা হচ্ছে চ্যাম্পিয়ন, এখানে বলা হচ্ছে সিতারে জমিন পার, দ্যাট মিনস হচ্ছে এইরকম সিতারে মানে তারা যারা আছে স্পেশাল চাইল্ড, তারা জমিনে আছে, তাদের জন্য এটা কিছু করা। আর যেটা দেখলাম সেখানে জেনেলিয়া দেশমুখ আছে, রিতেশ দেশমুখের ওয়াইফ, উনিও কিন্তু অ্যাক্ট্রেস বলিউডে, উনিও কিন্তু অনেকদিন পরে মুভিতে এসছে। এবং আমি সোফার যত জানি এটার আগে আমির খানের আরেকটা মুভি এসেছিল, সেটা হচ্ছে লাল সিং চাড্ডা। সো সেটাতে কিন্তু একটু ভালো হয় না, কারণ সেটাও কিন্তু একটা রিমেকের মতো ছিল, যেটা অনেক আগের একটা মুভিসকে রিমেক করা হয়েছিল। তো সেটা কিন্তু ভালো করতে পারি না, মুখ থুবড়ে পড়েছে। বাট ট্রাস্ট মি, আমি যেটা দেখলাম এখানে হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট টাইপের আছে, এবং যেহেতু একটা বিশেষ হচ্ছে আপনার ক্লাসকে নিয়ে কাজ করা হয়েছে, একটা স্পেশাল চিলড্রেন ক্লাসকে নিয়ে কাজ করা হয়েছে, এবং একটা সোশ্যাল মেসেজ আছে কিভাবে আমরা তাদেরকে তৈরি করতে পারি, তাদের জীবনটাকে আমরা সুন্দর করে করতে পারি, তাদেরকে সুযোগ দিলে তারা কিন্তু তাদের যে ক্ষমতা আছে, যে দক্ষতা আছে, সেটা কিন্তু তুলে ধরতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন প্যারা অলিম্পিক্স বা এরকম স্পেশাল চাইল্ডের অনেক অলিম্পিক্স হয়, বাংলাদেশ থেকেও কিন্তু অনেক শিশু গিয়ে গোল্ড নিয়ে আসছে, যেটা নর্মালি আমরা যারা সুস্থ সবল আছি আমাদের এখন পর্যন্ত কোনো মেডেল আমরা আনতে পারিনি অলিম্পিক্স থেকে, যেখানে স্পেশাল এইরকম অলিম্পিক্স থেকে অনেকগুলো গোল্ড মেডেল আমাদের দেশের স্পেশাল চাইল্ড নিয়ে আসছে, সেটা গর্ব করার মতো। তো সেই জায়গায় আমার মনে হয় এটা দারুণ একটা মুভি হতে যাচ্ছে, এবং যারা এরকম স্পেশাল চাইল্ড নিয়ে পরিবারে আছেন তারাই এটাকে ভালো করে ফিল করতে পারবেন, রিলেট করতে পারবেন। তো আমার মনে হয় এটা খুব ভালো একটা মুভি হতে যাচ্ছে। তারা যেরকম হয়েছে তার চেয়েও এটা হয়তো আর একটু ভালো হতে পারে, যেটা অনেকটা দিন পরে এটা আসছে। সো গান বা অন্য কিছু তেমন একটা আমরা দেখলাম না, বাট হচ্ছে একটু কমেডিপনা আছে, মজা আছে। যারা ওখানে আর্টিস্ট ছিলেন তারা রিয়েল লাইফ হচ্ছে স্পেশাল চাইল্ড কিনা বুঝতে পারছি না, বাট দু একজনের চেহারা দেখে বোঝা গেছে আসলে তারা স্পেশাল চাইল্ড। বাট অ্যাক্টিং এর ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে অনেক সময় বোঝাও যায় না, হচ্ছে যে মেকআপ মাধ্যমে তো অনেকভাবে অনেক কিছু করা যেতে পারে, বাট প্রত্যেকে যেটা মানে এখন পর্যন্ত যতটুকু দেখলাম ভালো, তারা সবাই প্রত্যেকে যার যার ভালো একটা রোল প্লে করেছে। তো সেটা নিশ্চয়ই ভালো হবে। তো আমি সেটা দেখার অপেক্ষায় রইলাম। 20 তারিখ জুন মাসে এটা রিলিজ হতে যাচ্ছে, যখন আমাদের সামনে আসবে আমরা অবশ্যই দেখবো, আপনারাও দেখবেন। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিওস দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এটা নিয়েছি অবশ্যই আমির খান টকিজ, আমির খানের নিজস্ব প্রোডাকশন থেকে। তো সেটা অবশ্যই আপনারা তাদের অরিজিনাল চ্যানেলটাও দেখবেন, আপডেট পেয়ে যাবেন। আর আমি তো আপনাদের সাথে আছি। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।